হ্যালো অ্যান্ড গুড ইভিনিং। আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে বিকজ আমরা এখন রয়েছি কল্যাণী রোড, কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। আজকে আমি আর আমার সঙ্গে রয়েছে পিকু। আমরা দুজন মিলে বেরিয়েছি। আজকে একটা ছোট্ট রাইড হবে। এই দিক থেকে যেতে গেলে সোদপুর ব্যারাকপুর ক্রস করে প্রচুর ক্যাফেস হয়েছে, প্রচুর ছোটো ছোটো ধাবা স্টাইল খাবার যেখানে পাওয়া যায় সেই দোকানগুলি রয়েছে। সেরকম একটা র্যান্ডাম দোকানে আজকে হান্ট করবো বলতে পারো, কারণ সেখানকার খাবার দাবার ট্রাই করে দেখবো সেখানকার খাবার দাবার কেমন খেতে। এক্সাইটেড, ভেরি এক্সাইটেড। তাহলে অন্যরকম একটা ভিডিও হবে আজকে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যা যা চ্যানেল সাবস্ক্রাইবটা করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। এটা কিন্তু একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে এরকমভাবে বাইকে করে যেতে যেতে ভিডিও করা, মানে এর আগে হয়েছে আমার মনে পড়ছে না, বাট এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। পিকু বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি, বসে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের জন্য ক্যাপচার করছি। চলো দেখতে। হ্যাঁ, তো যেমনটা বলেছিলাম একটা র্যান্ডাম ক্যাফেতে আসবো, সেখানেই এসেছি। এটা হচ্ছে ওই মানে জগদ্দল আর শ্যামনগরের মাঝামাঝি একটা জায়গা। এটা হচ্ছে রাউতা বাস স্ট্যান্ড, রাউতা গ্যাস অফিসের ঠিক সামনে। এই যে ক্যাফেটা হচ্ছে বুলেট বিরিয়ানি অ্যান্ড ক্যাফে। বেশ ইন্টারেস্টিং নামলো নামটা। এবং ক্যাফেটা বুলেট বিরিয়ানি অ্যান্ড ক্যাফে কেন নাম সেটা আমি তো ওনারদের যিনি আছেন, আমি জানি না ওনার আছেন কিনা ভেতরে, তো ওনাদের থেকে জেনে জানতে পারবো ব্যাপারটা। বাট যেহেতু একটা ইউনিক নাম সেই জন্য দাঁড়ালাম। কেউ বুঝতে পারবে না যে নামটা শুনে অবাক হয়ে যাবে যে বুলেট বিরিয়ানি। বুলেট বিরিয়ানি আশা করি, আই থিঙ্ক আমি তো চোখে দেখিনি বুলেট দিয়ে কখনো ক্যাফে বা রেস্টুরেন্ট। তো চলো আমরা আজকে এখানে ট্রাই করব কি পাওয়া যায়। আমরা জানি না, র্যান্ডাম এসছি, গিয়ে ট্রাই করবো এখানকার খাবার দাবার এবং দেখি কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তার আগে কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিই। এই রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বুলেট বিরিয়ানি অ্যান্ড ক্যাফে। আইটেমস তো অনেক কিছুই রয়েছে, পিওর ভেটকি ফিশ ফ্রাই, ভেটকি ফিশ ফিঙ্গার, চিকেন বল, স্প্রিং, ওই মানে ক্যাফেতে যেরকম থাকে, বম্বেল ফ্রাই, তার সঙ্গে চিকেন স্যান্ডউইচ, এগ ডেভিল, অনেক আইটেম রয়েছে। আর এখানে বিরিয়ানিও দেখতে পাচ্ছি, বাট বিরিয়ানি অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না। চলো যাই, গিয়ে দেখি। একটু অসুবিধা হতে পারে, কারণ এটা একদম ওভারব্রিজের পাশেই, মানে ওভারব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে রাউতা বাস স্ট্যান্ডের ঠিক সেখানটাতেই। ওই দিকটা গেলে হচ্ছে শ্যামনগর, আর এই দিকটা গেলে হচ্ছে জগদ্দল। এই যে ব্রিজটা শুরু হচ্ছে, এই ব্রিজটা শুরু হয়েই কিন্তু এই ক্যাফে ওপেন বলে লেখা, বড় করে কিন্তু কোনো নাম দিয়ে কোনো মানে এলাই ব্যাপার সেই ব্যাপারটা নেই। বাট তোমরা কিন্তু এই মেনুটা দেখলেই বুঝতে পারবে, এই যে বুলেট বিরিয়ানি ক্যাফে এরকম মেনু কার্ডটা লাগানো, এটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। এটা কিন্তু এই ছেলেটার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, লেজি কর্পোরেট। হ্যাঁ, ও বেসিক্যালি যেটা বানায় সেটা হচ্ছে কুকিং ব্লগ, যেটা আমরা গোসাই মশাইতে বানাই সেরকম টাইপের, মিউজিক দিয়ে বিভিন্ন রকম ব্যাচেলাররা যেরকমভাবে ভিডিও বানায়, ও একা নিজের ফ্ল্যাটে এরকমভাবে বানায় ভিডিও, তাই তো? দারুণ, চেষ্টা করছি। কি লাস্ট কি আইটেম বানিয়েছিস? আজকে বানিয়েছি লোটে মাছের ঝাল। লোটে মাছের ঝাল, দারুণ ব্যাপার। তো তোমরা এই ভিডিওগুলি চেক আউট করতে পারো, সব ভিডিওগুলি আছে। চ্যানেলের নাম হচ্ছে লেজি কর্পোরেট। তার নামে কর্পোরেট বয়। হ্যাঁ, কিন্তু চাকরি করতে করতে লেজি বানা চলেই আছে। কিছুটা টাইম বার করে যতটা ফুডি ভাবটা আছে ওটা বার করার জন্য চ্যানেলটা খোলা। দেখা যাক কতটা প্রোগ্রেস করতে পারি আমার ফুডি মানে রান্নার চ্যানেলটাকে, দেখা যাক। এখন অতটা ঠান্ডা না লাগলেও একটু পরে এখানে কী লেভেলের ঠান্ডা পড়তে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রচুর ঠান্ডা, আর এই দিক থেকে পেছনটা তো পুরো খোলামেলা এরিয়া, সে কারণে আরও বেশি ঠান্ডা লাগবে, এটা কনফার্ম। বাট আমার কিন্তু এই ক্যাফেটার ব্যাপারে একটা কথা বলার আছে। এই বাইরে দাঁড়িয়ে এত কথা বলছি, ভেতরে ঢুকে আমি জানি না কী ওপিনিয়ন থাকবে। ক্যাফেটা দেখতে ছিমছাম, একদম সাদা মাটা একটা ক্যাফে, ওই বেড়ার উপর দিয়ে কালার করে সুন্দরভাবে যেরকম বানানো সেরকমই। বাট এই ক্যাফেটার মধ্যে না একটা মানে আমাদের দাঁড়ানোর ইচ্ছে কেন হলো এটা তোমাদের বলি। এক, এটা ছিমছাম ক্যাফে। দ্বিতীয় হচ্ছে একটা দাদা আর দিদি বসেছিল,
ক্যাফেটার মধ্যে, মানে তারাই ওনার, আমি দেখলাম। তো এই কারণে এখানে দাঁড়ানো, আর চা খাওয়া, সঙ্গে কিছু টুকটাক স্ন্যাক্স খাবো। চলো। আর পিকুর আবার খিদেও পেয়েছে, হালকা পাতলা কিছু অর্ডারও করতে পারে, দেখা যাক। এবার আমি বলি, আমি একদম ভেতরে বসে আছি, সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানে বসে একটা জিনিস ফিল করছি, সুন্দর এই রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে গাড়ি যাচ্ছে, এটা একটা দেখার বিষয়। আর তার সঙ্গে সঙ্গে সুন্দর ঠান্ডা, এই শীতকালের জন্য তো একটা পারফেক্ট আইডিয়াল সময় এটা। একটা হালকা হাওয়া, ঠান্ডা, তার মধ্যে বসে বসে গরম চায় চুমুক, এটা একটা আলাদাই মজা। আর চাটাও কিন্তু দারুণ হয়েছে খেতে। তো আমরা চা তো ট্রাই করবোই, এছাড়াও কিন্তু আরও অনেক আইটেম আছে, সেগুলো আমরা ট্রাই করবো। চলো চাটা আগে খাই। খাওয়া দাওয়া শুরু করি। সবার ফার্স্টে গোটা ডিমের টেবিলটা দেখে আমার খুব লোভ লাগছে। গোটা ডিমের টেবিলটা আমরা একটু ব্রেক করবো। এটা হচ্ছে গোটা ডিমের টেবিল, ভেতরে নাকি একটা গোটা ডিম রয়েছে। ইয়েস, অ্যাবসলিউটলি, এর মধ্যে একটা গোটা ডিম রয়েছে। ডিমটাকে আবার এরকম ভেঙেও দিয়েছে, ঠিক আছে, মানে কেটে দিয়েছে মাঝখান থেকে। ব্যাপারটা যদি আমি দেখাই, এই যে ভেতরে ডিমও রয়েছে, তার সঙ্গে টেবিলও রয়েছে। এটা একটু ট্রাই করি। বাহ, ভালো বলতে ভাই, বেশ একটা ঝাল ঝাল, বেশ ঝাল, মানে বেশ স্পাইসি। যে আলু স্টাফিংসটা, তার সঙ্গে মশলাটা একদম পারফেক্ট ব্যালেন্স। কেমন লাগছে? অনেকদিন পর ডিমের টেবিলটা গেলাম। একদম, আমি তো প্রায় খাই ডিমের টেবিল, আমি অনেক দিন পর খাচ্ছি এটা বলবো না। না, আগে বিয়ে বাড়িতে তো ডিমের টেবিলটা কমন ছিল, এখন তো আর ডিমের টেবিল হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। এবারে খাবো না বাম্বেল এই ফ্রাইটা। বাম্বেল ফ্রাইটা আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করবো ভাবছি। এটা কিন্তু গোটা লোটে, সকালেও বলছিলাম, এক্স্যাক্টলি গোটা লোটে মাছটাকে কিন্তু এরকম ফ্রাই করে দিয়েছে। তো এটাকে একটু ট্রাই করতে হবে, চলো। এজ আই ফিল, বাইরেটা প্রচণ্ড ক্রিস্পি ব্যাটার, ভেতরে একদম মাছ, একটা গোটা লোটে মাছ যেরকম রয়েছে সেই রকমই। আর মাছটা ফ্রেশ, মানে খাবারটা ফ্রেশ হলে অটোমেটিক খাবারের টেস্ট বেড়ে যায়। ভালো কথা। কিন্তু আমরা মোটামুটি মেনুতে যা যা ছিল সবই অর্ডার করে নিয়েছি, বাদ কিছু রাখিনি। মোড়া মনে আসছে, তবে ডিমের টেবিলটা অসাধারণ লেগেছে। ঠিক এরকম দেখতে পাচ্ছ, চিকেন বল, এটা ফিশ বল না, এটা চিকেন বল। আমরা চিকেন বলটা একটু ট্রাই করি। মোমোটা থাক, আসলে টেবিলে আর জায়গা নেই। ওর পেয়েছিল প্রচণ্ড খিদে, সব অর্ডার করে নিয়েছে। এবং সব অর্ডার করার পরেও খুব বেশি যে বিল এটা নয়, কিন্তু খুবই অল্প বিলের মধ্যে। তবে চিকেন বলের ভেতরে চিকেন একদম ভরে ভরে রয়েছে, আলু একদম নেই বলেই রয়েছে। টেস্টটা কিন্তু দারুণ লাগছে আমার, তাই না? কিন্তু চিকেন বলটা দারুণ লাগলো খেতে। আরেকটা জিনিস আমি দেখে খুবই অবাক হয়ে গেছি, চিকেন পকোড়ার মধ্যে যে পরিমাণ চিকেন রয়েছে গাইস, মানে এটা একটা গোটা চিকেন পকোড়া। চিকেনটা দেখো, ক্রিস্পি, ওটা পেঁয়াজ দিয়ে ওপরে ব্যাটারটা ভাজা, ভেতরে চিকেন যথেষ্ট পরিমাণে রয়েছে। এবং প্রাইস যদি মেনুগুলি দেখো না, প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস। এমন না যে প্রচুর প্রাইস, হিউজ প্রাইস, এমন না। ক্যাফে অনুযায়ী কিন্তু খুবই রিজনেবল প্রাইস, এবং খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই রয়েছে স্যান্ডউইচ, ভেতরে চিকেন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটা স্টাফিং করা রয়েছে স্যান্ডউইচের মধ্যে। স্যান্ডউইচটা আমরা, এই যে স্যান্ডউইচ, এই স্যান্ডউইচটা আমরা ট্রাই করে দেখবো, চলো। বিস্কুটের গুঁড়ো, ক্রাম্পস, ক্রিস্পিনেস, চিকেনের যে ভেতরে ম্যারিনেশনটা, ওরা হালকা একটু মানে সল্টি, তার সঙ্গে পেঁয়াজ আর কিছু মশলা টশলা দিয়ে
ব্রেডের সঙ্গে ব্যাপারটা দারুণ কমপ্লিমেন্ট করছে, ফাটাফাটি। খাওয়ার জন্য প্রত্যেকটার সঙ্গেই সব কটা আইটেম টেস্ট। সব কটা আইটেম টেস্টি, এবং প্রত্যেকটার সঙ্গে কাসুন্দি আর সস সার্ভ করেছে, বাট কোনো আইটেমের সঙ্গেই আমার মনে হয় না এটা দরকার আছে। শুধুই ভালো লাগছে। ফিশ ফ্রাই, আমরা ফিশ ফ্রাইটা ট্রাই করবো এবার। এই রয়েছে ফিশ ফ্রাই, চলো। ভাই কি খেতে ফিশ ফ্রাইটা, ফিশ ফ্রাইটা তো আমি কাসুন দিয়ে ট্রাই করবোই, কাসুন দিয়ে ছাড়া ফিশ ফ্রাইটা দেখো একদম নতুন ক্যাফে, চকমকে ব্যাপারটা রয়েছে, চোখে পড়বে। জায়গাটা বেশ আলোও রয়েছে, সব কিছু মিলিয়ে একটা দারুণ অ্যাম্বিয়েন্স, তার সঙ্গে খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ। আমার তো মনে হয় এবারে আমরা স্প্রিং রোলটা ট্রাই করি। ওকে, এই হচ্ছে স্প্রিং রোল। স্প্রিং রোলের মধ্যে এই রয়েছে স্প্রিং রোল। স্প্রিং রোলের মধ্যে ভেতরে চিকেন, পেঁয়াজ ওগুলো দিয়ে একটা ম্যারিনেশন করা। ওই স্প্রিং রোলটা আমরা একটু ট্রাই করবো, চলো। এখনও খারাপ বলার মতো পরিস্থিতি কোনো খাবার পাচ্ছি না। আমি তো খেতেই যাচ্ছি। এবার বলবে যেখানেই যাও সেখানেই ভালো লাগে, আমরা যাই ভালো জায়গায়। খাবারগুলো সত্যি ভালো, তো ভালো বলবো না। এবং আমরা না যে টাইমটায় বেরিয়েছি একদম প্রপার টাইম এসে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য। এটা কি আইটেম আছে? চিকেন। নেক্সট আমরা নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা আমরা একটু চিয়ার্স করে খাই। এমনি টেস্ট ঠিক আছে, ভালো, প্রত্যেকটা আইটেম ভালো, প্রত্যেকটা আমরা আইটেম। হোমমেডই করছি আর কি, ঠিক আছে। এবার হ্যাঁ, হ্যাঁ। অল্প অল্প কোয়ান্টিটি করে সপ্তাহে একবারে বেরোচ্ছে না দাদা। তো প্রথম নিজে তো জন্য খুব বেশি করে এখনো হ্যাঁ বানাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা। এমনি অ্যাফোর্ডেবল প্রাইস, সবাই খাবার জন্য আমরা খাবারের রেখেছি। কোয়ালিটি খুবই সুন্দর দাদা, সত্যি খুবই সুন্দর। মানে কিন্তু মনতে যেটা আমি কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ নেবো, ঠিক আছে? একদম একদম। ঠিক আছে, খাবারের কোয়ালিটি সত্যি খুব সুন্দর। চা, আমি কফি অন খেয়ে ক্যামেরাই গেলাম। বলছি, অন ক্যামেরাই বলছি, সত্যি খুব সুন্দর খাবার দাবার। Thank you দাদা। এরপর কফি আছে, চা আছে, আর মোমো আছে। আর চায়ের মশলা যেটা দিয়েছে সেটাও আমরা সেটা নিজেরাই আমরা ঘরেই বানাই। বানাই। বাহ। আমরা যা আমি যা বানিয়ে রাখি করেছি। বেশিরভাগ ঘরেই বানানো, মানে মশলাটা মোমো বেশিরভাগ থেকে শুরু উনি করে বানায়। সবকিছু। আচ্ছা, দাদা দিদির গলা শুনে দাদা দিদির সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছে, আমি জানি, আমারও ইচ্ছে করছে। আমরা খেয়ে নিই, দেন দাদা দিদির সঙ্গে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, হিয়ার উই গো। মোমো, এখানে মোমো রয়েছে। কোনো কিছুই বাদ রাখিনি। হ্যাঁ, মোমোটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দাদা দিদি আমাদের চেনে, তো আমরা অর্ডার করেছিলাম 5টা আইটেম। সেখানে দাদা দিদি আমাদের ভালোবাসা আরও যা আইটেম আছে, মানে খুবই সিলেক্টিভ আইটেমই পাওয়া যায় এখানে, সেগুলো আমাদের দিয়েছে। এটা হচ্ছে মূল ফান্ডা। আমরা ট্রাই করছি, এখানে মোমো রয়েছে, মোমোটা আমরা ট্রাই করি। আর মোমোটা কিন্তু খুবই পাতলা কোটিং, চলো। চিকেনও আছে, পেঁয়াজও আছে, আমি বলবো না যে শুধু চিকেনই আছে, পেঁয়াজও রয়েছে। আর চাটনিটা ওদের হোমমেড, মোটা ভালো খেতে। স্যুপটা ট্রাই করব। স্যুপটাও ভালো খেতে, স্যুপটা একটু হালকা বিট লবণ ছিটিয়ে খেলে স্যুপটা দারুণ লাগবে খেতে, স্যুপটাও ভালো খেতে। বাট এখন যেটা মেনলি খাবো আমরা সেটা হচ্ছে চা। আর এদের চায়ের যে মশলাটা ইউজ করেছে সেটা ওদের নিজস্ব হোমমেড, তো সেটা আমরা একটু ট্রাই করবো, চলো। এটা নিয়েছি আমরা, আই গেস কফি, এটা কফি দিয়েছে, আমরা একটু কফিটা ট্রাই করব, দেন আমরা চায়ে যাবো। হ্যাঁ চলো, আগে কফিটা ট্রাই করি। আমরা ট্রাই করছি আগে ওদের কফিটা। ওয়াও, ভেরি নাইস। কফিটা পুরোই রিফ্রেশিং, এবং এই কফিটা আমাদের প্রথমে দরকার ছিল। আমি প্রথমে একটা নর্মাল চা খেয়েছি, বাট এই কফিটা অসাধারণ খেতে। এই যে কফিটা রয়েছে দেখতে পাচ্ছ, ওপর থেকে কফি পাউডার মানে কোকো পাউডার দিয়েছে, আর কফিটার মধ্যে কিন্তু একটা আলাদা টেস্ট রয়েছে। শীতের সন্ধ্যায় এই কফি কিন্তু
খেলে একেবারে জমজমাট ব্যাপার। এরপর খাবো ওদের চাটা। চায়ের মধ্যে ওরা যেটা মশলাটা ইউজ করেছে এটা কিন্তু ওদের নিজস্ব বানানো হোমমেড একটা মশলা। তো চাটা একটু ট্রাই করে চলো। সে একটা পোড়া পোড়া মাটির গন্ধ, তার সঙ্গে চা, ওদের একটা মশলা ইউজ করেছে। আমার মানে সত্যি আমি খুবই হ্যাপি যে এরকম একটা ক্যাফেতে আসলাম, নতুন একটা সদ্য গজিয়ে ওটা ক্যাফেকে প্রমোট করছি। এটা আমার খুব ভালো লাগছে। এবং পিকু কেমন ওভারঅল এক্সপিরিয়েন্স তোর? এদিকে না, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন তোর? তবেই গিয়ে ওদের ইন্টারভিউটা নেব। মানে এত কিছু যে পাবো এই একটা ক্যাফের মধ্যে ভাবি কোনটা সেটা কোনটা, চাও ভালো, কফিও ভালো, ইভেন সব কটা ফুড আইটেম, ব্যবহারও ভালো ওদের। চলো ওদের সঙ্গে কথা বলি একটু। আচ্ছা, এই দাদা আর দিদির ক্যাফে এখানে সত্যি কথা বলছি অসাধারণ খাবার দাবার, সব কটা আইটেম দারুণ লেগেছে। তবে সব থেকে বেশি যেটা ভালো লেগেছে তোমাদের আতিথেয়তা এবং তোমাদের আপ্যায়ন ফাটাফাটি, সত্যি কথা এটা দারুণ ব্যাপার। আর লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে বাসুদেবপুর মোড় থেকে একটু এগিয়ে আসলে রাউতা বাস স্ট্যান্ড, আর রাউতা গ্যাস গোডাউন হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, তার পাশে আর পাশে আরেকটা ল্যান্ডমার্ক হচ্ছে সেটা হচ্ছে বাসুদেবপুর থানা। ঠিক আছে, একটু এগিয়ে আসতে হবে, সার্ভিস লেনটাতে আসতে হবে আমাদেরকে, এই গ্যাস গোডাউনের লেনটাই আসতে হবে আর কি। আচ্ছা, এর বাইরে এখন আর কি আইটেম চালু করার প্ল্যান আছে? এর বাইরে আমাদের বিরিয়ানিটা চালু করার প্ল্যান আছে, যেটা 129 টাকাতে মানে আনলিমিটেড বিরিয়ানি আমাদের প্রোভাইড করার ইচ্ছা আছে, যেটাতে 150 থেকে 170 গ্রামের চিকেন দেবো আমরা, একটা ডিম, 2 পিস আলু, আর বসে গেলে সিঙ্গেল পার্সনের জন্য আনলিমিটেড বিরিয়ানি আর কি। বাহ, দারুণ ঠিক ব্যাপার। আছে, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831892651। কখন থেকে খুলছো ওপেন? আমরা অ্যাকচুয়ালি খুলছি 5:30 থেকে। ঠিক আছে, এবার যতক্ষণ আমরা রাত পর্যন্ত 11:30 12টা পর্যন্ত থাকি, আর যদি আপনাদের সাপোর্ট পাই তো আমরা সকালবেলাও খুলতে পারি। দারুণ। অ্যাকচুয়ালি আমাদের বুলেট বিরিয়ানি অ্যান্ড ক্যাফে দেবার নামটার পিছনে একটা কারণ, আমরা ক্যাফে খোলার আগে আমরা ফুড কার্টে আমরা বিরিয়ানিটা সার্ভ করব বলে ভেবেছিলাম আমরা, কিন্তু মানে ব্যাড লাকলি আমাদের যেদিন আমরা ওপেন করব সেদিন রোড খারাপ থাকাতে আমাদের ফুড কার্টটা ভেঙে যায়, তার সাথে সাথে নিজের স্বপ্নটাও ভেঙে যায়। তো আবার ঘুরে দাঁড়ানোর প্রকল্প নিয়ে আমি ক্যাফেটা সাহস করে আবার শুরু করলাম। আর কিন্তু যেই জিনিসটা প্রথমে নামটা নিয়েছিলাম সেই নামটা আর আমি ছাড়িনি। ওই বুলেট বিরিয়ানিটা এখনও পর্যন্ত এই আমার ক্যাফের সাথে আমরা অ্যাড করে দিয়েছি, কেন প্রথম যে জিনিসটার হাত ধরে চলা শুরু করেছিলাম সেই জিনিসটার হাতটা ছাড়াটা আমার মনে হলো না যে এটা ঠিক হবে, তো তার জন্য আমি এই নামটা নিয়ে আমি এগোলাম আর কি। আচ্ছা, কি প্রথম দিন তোমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ, সেটা একটু বলো। অ্যাকচুয়ালি প্রথম দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের রোড এতটাই খারাপ ছিল, সেটা আমি রোডের কাজ চলছিল, তো ওই ফুড কার্টটা নিয়ে যেতে গিয়ে ফুড কার্টটা চাকাটা ভেঙে যায়, আর সেই ফুড কার্টটা আমার হাতের উপরে পড়ে যায়, আর সেটাতে আমার হাতটাও ভেঙে যায়। ফুড কার্টে যত বিরিয়ানি ছিল যা ছিল সবই পড়ে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, একবারে খুব বিচ্ছিরি অবস্থা। তো তারপর থেকে খুব মনোবল ভেঙে পড়ে, হসপিটালাইজ, অনেকটা পিছিয়ে পড়লাম আমরা। ঠিক আছে, কিন্তু সেই মনোবল আমার ওয়াইফ আমাকে সাথ দিয়েছে আর কি, তো সেখান থেকে আমি আবার এটা প্রচেষ্টা করে এটাকে দাঁড় করানোর জন্য। এটা কি পুজোর আগের ঘটনা? পুজোর আগের ঘটনা, পুজোর অনেক আগেরই ঘটনা এটা, তখন পুজো শুরু হয়নি, পুজোর তাও 1 মাস আগের ঘটনা এটা। তো যেহেতু এরকম হলো, আমরা ভাবলাম যে কি করব, আর কি ফুডকার্টটাকে নিয়ে এগোনো উচিত, কারণ প্রথম দিনই এরকম হলো, একটা লাকের ব্যাপার থাকে, তারপরে কোনো কিছু শ্যুটের ব্যাপার থাকে যেটা শ্যুট করছে না, সেই কারণেই বিপদটা হলো। সেই জন্য আমরা ফুডকার্টটা পুরোপুরি স্টপ করে দিয়ে আগে দুজনে পুরোপুরি স্টেবল হলাম, মেন্টালি আমরা পুরোপুরি আগে একটু ডাউন ছিলাম, কারণ হট করে ভেঙে গেল, অত টাকা বিরিয়ানিগুলো আমরা ফেলে দিতে হলো, যেটা আমরা একটা প্ল্যান করে বেরিয়েছিলাম। সেই জন্য অনেক দিন পর আমরা আবার দুর্গাপুজোর মিডিল থেকে আমরা এইটা স্ট্রাকচারটা শুরু করি, তারপরে সব কিছু কমপ্লিট করার পর আমরা পুরোটাকে স্টেবল করি, তারপরে ভাবছি না ঠিক আছে, যখন আবার ক্যাফে শুরু করছি তখন নাম ওটাই থাক, কারণ যেটা নিয়ে স্বপ্ন শুরু করেছি সেই নামটা নিয়ে আবার আমরা এগোবো। সেই জন্যই নাম দিলাম বুলেট বিরিয়ানি অ্যান্ড ক্যাফে, সেই হিসেবেই এই ক্যাফেটা ওই নামেই এখন চলবে। সো দেখো, আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে গিয়ে তোমরা এখানে বাইকে যারা ট্রাভেল করছো তাদের জন্য হয়তো রুটটা দেখা খুবই ইজি হবে, বাট গাড়িতে করে গেলে কিন্তু একটু ফার্স্ট বেরিয়ে গেলে এই ব্রিজটায় ওঠার আগে এটার একটু লক্ষ্য রাখতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ গাড়ি নিয়ে হাই স্পিডে বেরিয়ে গেলে তখন একটু চাপ হয়ে যাবে, বাট বাইকে যেতে যেতেও তোমরা লক্ষ্য রাখতে পারবে। তো তার জন্য আমি এই যে শটটা দেখাচ্ছি, এই শটে তোমরা পুরোপুরি বুঝতে পারবে রাস্তার ম্যাপটা, মানে ব্যারাকপুর থেকে যেভাবে আসবে তোমরা, রাস্তাটা যেভাবে যাবে, ওই যে গ্রিন কালারের বোর্ডে যে নামটা লেখা আছে এটা জাস্ট ফলো করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুব সুবিধা হবে সার্ভিস লেনটা ধরা।
এটাই আমার বলার। বাদবাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সঙ্গে সঙ্গে হ্যাংলা ভাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। কোনো অল পার্সোনাল তিনটে অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবাইকে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দ্য নতুন ভিডিও খুব শিগগিরই আসছে। মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।